তো আমরা এখানে প্রথমেই যদি অর্থের সময়মূল্য চ্যাপ্টার পড়ি তাহলে আমরা প্রথমে দেখব অঙ্কে কি চাচ্ছে। যদি অঙ্কে বলে যে ক্যালকুলেট বা ফাইন্ড আউট ফিউচার ভ্যালু, দেখবো অঙ্কে আমার কি বের করতে বলছে, ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু। তাহলে ফিউচার ভ্যালু যদি বের করতে বলে, এই ফিউচার ভ্যালু বের করার সূত্র আবার দুইটা, যে আমার এককালীনের সূত্র অ্যাপ্লাই হবে না কিস্তির সূত্র অ্যাপ্লাই হবে, এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে। তাহলে আমরা মূলত দেখবো যে প্রথমত প্রশ্ন পেয়ে দেখবো যে প্রশ্নে কি বের করতে বলছে, ফিউচার ভ্যালু না প্রেজেন্ট ভ্যালু। তো দেখো এখানে আমাদের সেই নিয়মগুলো আমি একটু আলোকপাত করতে চাচ্ছি। প্রথমে প্রশ্ন ভালো করে পড়ে নিচের বিষয়গুলো নিশ্চিত হতে হবে। এগুলো আমার সব সেটি আছে। অঙ্কে ভবিষ্যৎ মূল্য নাকি বর্তমান মূল্য কোনটি নির্ণয় করতে হবে সেটা আগে তোমাকে পড়ে বসতে হবে। এরপরে বলছে কি আমার প্রশ্নে যে মান দেওয়া আছে সেটা কি এককালীন না কিস্তি, এইগুলো আমাদেরকে দেখতে হবে। তারপরে বলছে কি কিস্তির অঙ্ক হলে কিস্তি কি বছরের শেষে না শুরুতে, এই যে খুঁটিনাটি বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে।